যার জন্য এক গাড়ি নিয়ে আসছে। গাড়ি নিয়ে আসার পরে কিন্তু সবচেয়ে হাসির জিনিস হচ্ছে যে আমাদের ড্রাইভারটা হচ্ছে মহিলা, এবং আমরা একসাথে 4 জন যাচ্ছি, ড্রাইভার সহ 5 জন। এবং আমাদের জন্য রিসিভ করার জন্য আরেক বড় ভাই, অর্থাৎ আমাদের যে গন্তব্যস্থল যে পাহাড়ে, ওখানে উনি আসছে। তো আমরা দেখতে দেখতে গাড়ি আমাদের চলে যাচ্ছে অনেক দূরে। দেখুন, রাশিয়াতে ব্রিজের নিচ দিয়ে যে রাস্তা এবং ব্রিজের উপরেও রাস্তা এবং রেল লাইন আছে, কিন্তু আমি এখনো রেলে উঠি নাই। ইনশাল্লাহ কোনো এক সময় রেলে ওঠার পরে আপনাদের একটা নতুন আপডেট ভিডিও দেব। তো পরিবেশটা হচ্ছে মোটামুটি অনেকটা শুনশান, এবং তাদের ট্রাফিক ব্যবস্থা আমি তো বারবার বলি যে ট্রাফিক ব্যবস্থাটা হচ্ছে অনেক ভালো। আমাদের গাড়ি ছুটে যাচ্ছে এবং গাড়ির মহিলা ড্রাইভার হলেও অনেক পাকাপোক্ত। দেখুন, পাহাড় অনেক দূরের থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং গাছগাছালি বা বনভূমি যে আছে, এই দেশে যেরকম জায়গা আছে, যেরকম স্তর আছে, আমরা দেখতে দেখতে মোটামুটি চলে আসছি কাছাকাছি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে নেমে যাব, এবং আমাদের ড্রাইভারও কিন্তু সেরকম পিক আপ করতেছে। তো ইনশাল্লাহ দেখা যাক আজকে পাহাড়ে কত দূর উঠতে পারি আমরা। তো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে ওঠার চেষ্টা করব, এবং দেখতে দেখতে দেখা যাচ্ছে যে ড্রাইভার সাহেবের যে গাড়ি চালার স্টাইল, ভঙ্গিমা, কিন্তু সে কিন্তু কারোর সাথে কোনো কথা বলেনি আমাদের সাথে। হ্যাঁ, ড্রাইভার নিজের মতো করে গাড়ি চালাচ্ছে, আর আমরা সর্বোচ্চ একটা কুত্তা দেখেন গাড়ির ভিতরে লড়তে আছে। তো দেখতে দেখতে গ্রামের এদিকে ট্রাফিক ব্যবস্থা অতটা সিগন্যাল নাই, যেটা আপনার শহরের ভিতরে দেখা যায়। কোনো সিগন্যাল নাই, গাড়ি টানতেছে। আর শহরে কিন্তু আপনার 2 মিনিট পর পরে সিগন্যাল। দেখতে দেখতে আমরা চলে এসেছি। তো নামার পরে এবার আমাদের যে রিসিভ করার জন্য যে বড় ভাই আসছে, আমরা তার সাথে দেখা হয়ে গেছে অলরেডি। এই যে আমার বড় ভাই, তার সাথে হচ্ছে বাংলাদেশের এক নাগরিক। দেখুন, আমরা যে পাহাড়ে উঠবো, ওই পাহাড়টা এই জায়গা থেকে প্রায় কিলোমিটার দিয়ে তো পাহাড়ে হিসাব করা যায় না, মিটার দিয়ে হিসাব করা যায় না। মিটার আমি অতটা বুঝি না। তো মোটামুটি হচ্ছে আপনার 3-3.5 কিলোমিটার উপরে উঠতে হবে, এবং আমাদের জার্নিটা হবে প্রায় 4 ঘন্টার মতো হবে। আমি আরো আমরা যে কলিগরা আছি সবাই যাচ্ছি, কিন্তু আমাদের বড় ভাই একটু স্লোলি যাচ্ছে, তার কষ্ট হচ্ছে। আমরা দেখতে দেখতে আবার 5 জন এক জায়গায় হয়েছি। এরপরে বাকি 3 জন আর যাইতে পারতেছে না, এবং আমি আর সোহাগ ভাই আমরা 2 জন উপরে উঠবো, বাকি 3 জন তারা নিচে থাকবে। দেখুন, ঘোড়া যে যায়, ঘোড়া যাওয়ার রাস্তা মানে একবার মনে হয় যে বাইক যায়। এবং পাহাড়ের 2 সাইডে যে বরফ গুলা গলার পরে যে পানিটা নামে, 2 সাইডে একটা নদীর মতো অবস্থা তৈরি হয়েছে, যেখান থেকে মানুষ পড়লে যদি উপরে থেকে পড়ে নির্ঘাত মৃত্যুবরণ করতে হবে। এবং দেখুন আপনারা, এই পরন্ত বিকালে যাচ্ছি আমরা, কিন্তু অলরেডি প্রায় 1.5 কিলোমিটার উপরে উঠছি, এবং বাকি আমাদের 3 জন সঙ্গী অলরেডি নিচে তারা শাটডাউন গ্রহণ করেছে। বাকিরা দেখা যাক ইনশাল্লাহ আমরা কত দ্রুত এবং কিভাবে উপরে যাইতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুন্দরভাবে যাইতে পারি এবং শেষ। হ্যালো গাইস, আমরা উঠতেছি এখনো অনেক দূর, আমি জানি না আসলে কত কিলোমিটার। আমি অলরেডি 2 কিলোমিটার নিচে থেকে চলে আসছি সমতল ভূমির থেকে। আমার ওই যে বাড়িগুলো দেখতেছেন, এই গেছে প্রায় 2 কিলোমিটার দেখা যায় কাছে। এবং আমরা আসছি 5 জন, তার ভিতরে অলরেডি 3 জন শাটডাউন করছে, তারা অবসর গ্রহণ করছে, আর হাঁটতে পারতেছে না। আমি এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মিস্টার সোহাগ খান, কাম ফ্রম গাইবান্ধা, উনি আমার সাথে আছে, চেষ্টা করতেছে। আমরা দেখুন, আমি জানি না একবারে উপরে যে পাহাড়টা দেখা যায় আমরা ওই জায়গায় যাব, কিন্তু জানি না ওটা কত দূরে। চেষ্টা করতেছি আমি,
যাওয়ার জন্য। আপনারা সঙ্গে থাকুন। আমার কলিগ এমডি সোহাগ সাহেব, যে মূলত আসছে সুদূর বাংলাদেশ গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে, এবং উনি আমার থেকে একটু গ্যাপে আছে, যার কারণে ওনাকে আমি বারবার রান আপ করাচ্ছি এবং চেষ্টা করতেছি ওনাকে আমি আরও রানিং আমার থেকে ফাস্ট করার জন্য। সোহাগ সাহেব ফাস্ট! উনি অনেকটা হাঁপিয়ে গেছে এবং ওনাকে একটু পরে আর 5-7 মিনিট পর ওনাকে চা বিরতি দেওয়া হবে, অর্থাৎ কপি বিরতি, বা এই দেশের যে এনার্জি ড্রিঙ্কস আছে এই বিরতি দেবো আমরা ইনশাল্লাহ। আমরা দেখতে দেখতে মোটামুটি কাছাকাছি চলে আসছি, এবং এই ফাঁকে আমি আমার ফ্যামিলির সাথে একটু সময় দিচ্ছি, যেহেতু এখন ডিজিটাল যুগ। আর এতটাই হাঁপাইছি যে আমি আমার শরীরে পোশাক অর্থাৎ আমার শার্ট খোলার জন্য বাধ্য হয়েছি। শার্ট খুলে কোমরে নিচ্ছি, হ্যাঁ। এবং দেখুন আমি ঠিক এই পাহাড়টায় উঠবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই পাহাড়ে উঠতে উঠতে আমার বোন, মা, ভাই, বউ, বাচ্চা অর্থাৎ আমার জাতীয় স্বজন তাদের সাথে আমি অলরেডি ফোনে কয়েকবার তারা একটু পর পর আমার নক করতেছে এবং সতর্কতা অবলম্বন করতে বলতেছে, যে যাতে সাবধানে উঠি এবং সুন্দরভাবে যেন আবার নেমে আসতে পারি সমতল ভূমিতে। তো আপনারা দেখতে থাকুন, আমরা উপরে উঠছি। আমরা আসছিলাম 5 জন, তার ভিতরে 3 জন বোল্ট এবং আমি এবং কনফার্ম গাইবান্ধা মিস্টার সোহাগ হোসেন খান, বা উনি নিজেকে মাঝে মাঝে সরকার দাবি করে, সোহাগ সরকার। আমরা 2 জন উপরে উঠতেছি। আপনারা দোয়া করবেন আমরা যাতে আমাদের যে আজকে আশা বা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি, যে আমরা এই আশেপাশে যে পাহাড় কটা আছে, মানে আমরা ফার্স্ট টাইমে যেটা দেখছিলাম যে হয় এটাই সর্বোচ্চ মনে হয়, এবং আমাদের টার্গেট প্ল্যান ছিল ওইটার ভিতরে আমরা উঠবো। কিন্তু উঠতে উঠতে দেখি যে ডাইন সাইডে বাম সাইডে আরো তার থেকে আরো অনেক শৃঙ্গ আছে, এবং এমনও শৃঙ্গ আছে যেখানে এখন পর্যন্ত বরফ শুকায়নি, অর্থাৎ বরফ এখনো সেই অবস্থায় আছে। দেখ আল্লাহ ভরসা, আপনারা দোয়া করেন। আমরা উঠতেছি, উঠতে উঠতে দেখা যাক কত সময় লাগে। দেখুন আমার সোহাগ ভাই আমার থেকে কত দূরে আছে, সে কিন্তু অলরেডি হাঁপাই গেছে এবং সে চেষ্টা করতেছে আমার আগে যাইতে, কিন্তু পারতেছে না। তারপরও আমরা একে অপরকে সহযোগিতা করে উপরে ওঠার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছবই, আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে। এবং আপনারা দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যাতে সামনে আরো নতুন নতুন পাহাড়ে উঠতে পারি এবং আমাদের সর্বোচ্চ শৃঙ্গে আমরা যে নিচের থেকে যে প্ল্যানটা করে আসি এই প্ল্যান অনুযায়ী আমরা আগাইতে পারি।
কারণ প্ল্যানের উপরে তো কোনো কিছুই নাই এবং প্ল্যান ছাড়া কোনো পসিবল না। আর অল্প সময়ের ভিতরে আমরা উপরে উঠে যাব, উঠার পরে দেখা যাক আপনাদের। আমরা দেখতে দেখতে অলরেডি চলে এসেছি এবং দেখুন আমরা উঠার পর আমাদের ড্যান্স, আমি এবং আমার মিস্টার সোহাগ খান যে বড় ভাই ঘোড়া নিয়ে চলে এসেছে ফরেন। আমরা তার ঘোড়াতে একটু সেলফি তুললাম এবং শান্তি প্রশান্তির যে ছায়াটা সেটাও। I love Bangladesh. I love my country. I hate to Awami League. I hate to Sheikh Hasina. Go back. Ready করেন না। রেডি হয়েছে। I love my mother. I love my family. I love my heart, my wife, and my son. I love my brother. I love my sister. I love younger father and younger mother. I love uncle, auntie, and all over. I love my Bangladesh, all people, and Bangladesh country. নামো নামো। খুব কষ্ট হচ্ছে নামতে, উঠাটা যত কষ্ট হয়েছে এবং নামাটা তার থেকে কষ্ট হচ্ছে, কারণ আমরা স্লিপার পরে আছি বা জুতা পরে আছি, যে আমাদের এতটাই কষ্ট হচ্ছে। এখন এক পা হয়তো এমনও সময় আসতে পারে যে আমরা জুতা খুলে হাতে নিতে বাধ্য হব। আমরা রান আপ করছি প্রায় 3-3.5 কিলোমিটার দূরে, দেখুন 3.5 কিলোমিটার দূরে, এবং আমরা প্রায় 4 কিলোমিটার 4 কিলোমিটার অর্থাৎ 4 কিলোমিটার উপরে আমরা উঠছিলাম। আমরা 4 কিলো থেকে আবার নামতাছি। অলরেডি আমার যে সাথী ছিল কাম্পাম গাইবান্ধা, সে একটু আহত হয়েছে এবং আমাদের মেডিকেল টিম সাপোর্ট করার জন্য এই জায়গায় নাই। আমরা চেষ্টা করতেছি তাকে নিচে নিয়ে যাওয়ার জন্য। এবং আপনি সাইডে যে পাহাড়গুলো দেখছেন, মানে এখানে এটার থেকে এটা উপরে চতুর্থ একবার ঘুরাচ্ছেন, একটার থেকে আরেকটা উপরে আপনি কোনটায় যাবেন কোনো নির্দিষ্ট নাই আপনার জন্য। ওকে, কথা আমরা নিচে নামতেছি।